আমাকে বলতো মনি তুমি এই কাজ করো এই কাজ করো। প্রতিদিন তার বাসায় আমি মনিল রোডে যাইতাম, মনিল রোডে তার বাড়িতে যাইতাম। আমাকে বলতো তুমি ওই নেতার কাছে যাও, ওই নেতার কাছে যাও। আজকে আমার সৌভাগ্য যে আমরা ম্যাডামের সাথে একটু কথা বলতে পারি নাই। আমরা রাজনীতিতে শেষ হয়ে গেছি। মহিলা দলটা ধ্বংস করে দিছে আফরোজাবাদ। আমরা তেগিরা সব ঘরে বসে রয়েছি। মার আশায় ছিলাম মা ভালো হইব, মার কাছে যাব, মার কাছে যেতে পারি নাই। এই খুনি হাসিনা আমার মাইকে পঙ্গু বানাই ফেলাইছে মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে। আপনারা মিডিয়ার লোক সকলেই জানেন, যখন আমার মা হাসপাতাল গেছে, ইসে জেলে গেছে, কত সুন্দর মতো কর্মীদের সাথে হাসি গেছে। সে আসলো পঙ্গুত্ব বরণ করে। আমরা বাংলাদেশের জনগণ চাই শেখ হাসিনার আইনটা বাংলাদেশের মাটিতে ফাঁসি দিতে হবে। সে একমাত্র খালেদা জিয়ার মৃত্যুর জন্য দেয় শেখ হাসিনা। আমার মাকে মারছে, আমরা আজকে ছুটে এসেছি। আজকে সব থেকে দুঃখের বিষয় যে ভাইয়া এসে বাইরে একটু দেখলো, কথা বলতে পারে নাই। আজকে আমরা দেশবাসীর কাছে বলি যে ওনার মতো নেত্রী আর বাংলাদেশে হবে না। আমাদের রাজনীতি শেষ, কেন আমরা বেগম জিয়ার সাথে রাজনীতি করছি, এটা সকলে আপনারা জানেন। আজকে আমার আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমরা কি হারাইলাম? আমাদের রাজনীতি কি আমরা করতে পারবো? আমরা পারবো না। ও ভাই, আপনারা সকলে দোয়া করবে আমার মার জন্য। আমার মায়ের যেন জান্নাতে ভালো জায়গায় যেন সে অবস্থান করতে পারে। দেখাইছে উনাকে কারোর সাথে, ওনার পরিবার বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কিন্তু ওনাকে একটাই বারবার প্রশ্ন করেছিল, আপনি দেশ ত্যাগ করেন, তাহলে আপনি ভালো দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবেন। উনি একটাই কথা বলেছে, এ দেশের জন্ম আমার, এ দেশের মৃত্যু আমার, আমার সন্তানদের ছেড়ে আমি কোথায় যাব, এই দেশের জন্য আমার মৃত্যুটা হয়। উনি এই 18 কোটি মানুষকে ছেড়ে উনি কখনোই যায় নাই। এই দেশের সন্তানদের ছেড়ে কখনো মা মাটি ছেড়ে উনি দেশের পালাই নাই। এই 11 দেখেছেন ওনার উপর কত অত্যাচার জুলুম হয়েছে। ওনার এই তারেক রহমানকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তারপরে আপনি এই আমাদের যে ব্যথী বেগম খালেদা জিয়ার ছোটো ছেলেটাকে ওনাকে মেরে ফেললো। ওনার মা মারা গেল, জেলখানা থাকা অবস্থায় খালেদা জিয়ার মাটা মারা গেল। উনি এত শোক সইবার পরও এদেশের সর্বোচ্চ জনগণকে ভালোবাসত দেখে উনি দেশের বাইরে যায় নাই। এখন এদেশে ওনাকে চিকিৎসা করতে বারবার বাধা দিয়েছে দেয়। আপনারা দেখেছেন ওনার হাতের অবস্থা কি, ওনার শরীরের অবস্থা কি, ওনাকে দেয় না। একটা বাংলাদেশে যে একটা ডাক্তার দেখাবো পিজি হাসপাতালে বা কোথাও ডাক্তার দেখাবো প্রাইভেট, তাকে দেয় নাই সেই সুযোগ স্বৈরাচার হাসিনা। আমার মনে হয় এই স্বৈরাচার হাসিনার এই যে অত্যাচার আমাদের এই নেত্রীর দেশনেত্রী খালেদা জিয়ার উপর হয়েছে, আমরা চাই এই স্বৈরাচার এই 5ই আগস্টে যে অত্যাচার করেছে, মানুষকে গুম খুম করেছে, ওইখান থেকে এনে ওনার ঝুলন্ত ফাঁসির মধ্যে ওনারাকে ঝুলাই মারুক, সর্বোচ্চজনক দেখুক যে আসলে কষ্টটা কি। আর দেশ নেত্রী তো বেগম খালেদা জিয়া তো আপসিক নেত্রী। আমি Next level, well done, side by side, free. এখানে আসছি আমাদের নেত্রীকে দেখার জন্য। আসলে তো দেখার আমাদের ভাগ্য হবে না, আমাদের দুর্ভাগ্য। আমরা চেয়েছিলাম দীর্ঘ 17 বছর পর নির্বাচনের মাঠে আসবে, আমরা তাকে দেখব, আমরা তাকে কাছে পাবো এবং তার নেতৃত্বে দেশ চলবে সুস্থিরভাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হইল না, আমরা তাকে দেখতে পেলাম না সচক্ষে। আমাদের নেতা আসলো দেশে, আমরা অনেক খুশি হয়েছি, দেশবাসী খুশি হয়েছে। আপনার সাংবাদিক ভাইরাও জানেন যে আমরা আসলে সত্যিকারের সুশীল দেশের ভিতরে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসছিল। কিন্তু আমাদের মা আমাদের কাছে হারিয়ে গেল। দেশবাসীর কাছে আমরা আমাদের নেতার দিকে সজাগ দৃষ্টি যেন থাকে, এটাই আমি চাই সবার কাছে, দেশবাসীর কাছে আমি এটা আশা করি। এবং আমার নেত্রীকে যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হয়, এটা আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমের কাছে, দেশবাসীর কাছে এবং আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে আমার করজোড়ে দাবি জানাচ্ছি যেন ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়া উদ্যানে ওনাকে দাফন করা হয়। আল্লাহ হাফেজ। খুব ভোরেই সম্ভবত 6:30টার দিকে হঠাৎ ঘুম ভাঙলো, তো এই মর্মান্তিক খবরটা আমি পেলাম। আর কি বলবো, 1982 থেকে এই 2025 প্রায় 45 বছর যিনি বাংলাদেশের গণতন্ত্র, আপোষহীনতা, মানুষের জন্য, মানুষের জীবনের জন্য, বাক স্বাধীনতার জন্য
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে বাংলাদেশের আগামী 100 বছরে এরকম নেতার সৃষ্টি হবে কিনা আমাদের ধারণা নেই। তা আমরা আজ ভারাক্রান্ত হৃদয়ে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ মানুষের জীবন দেন এবং মানুষের জীবন কেড়ে নেন, এটাই স্বাভাবিক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের আজকে 20 কোটি মানুষ একজন ক্ষণজন্মা নেত্রীকে যে হারিয়েছে এটা পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহর কাছে আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ওনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আল্লাহ যাতে ওনাকে শান্তিতে পরকালে রাখেন। উনি কোনোদিন কোনো অপশক্তির সাথে আপোষ করেন নাই। উনি যেদিন বিএনপির হাল ধরেছেন, বিএনপি কে যেমন আগলে ধরেছেন, সারা বাংলাদেশকে উনি আগলে ধরেছেন। আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ সুখে সুখাহত। আজকে ঐক্যের প্রতীক ছিল, সারা বাংলাদেশের ঐক্যের প্রতীক ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার ছিলেন। উনি দেশের গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ হাসিনা বিরোধী আন্দোলনে উনি কোনো অপশক্তির সাথে আপোষ করেন নাই। উনি দেশপ্রেমিক সাচ্চা একজন দেশপ্রেমিক ছিলেন। আজকে আমরা সারা বাংলাদেশ, বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আজকে সুখে সুখাহত। আমরা আশা করব মহান রব্বুল আলামিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আমি দেশবাসীর কাছে এই উদারত আহ্বান জানাবো এবং এই আমাদের নেত্রীর মৃত্যুর কারণে দেশের যে একটা ক্রান্তিকাল চলছে, আশা রাখি আমাদের মহান রব্বুল আলামিন আমাদের দেশকে যাতে বিদেশি অপশক্তি থেকে আমাদের দেশকে যাতে হেফাজত করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে সারা বাংলাদেশের মানুষকে আপনারা ধৈর্য ধারণ করুন এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আমাদের সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ আসনে যাতে অধিষ্ঠিত করেন। হয়তো জানি না এই দেশের উপরে আবার কোনো সংকট আসবে কিনা, তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দেশের সমস্ত সংকট দূর করে নিয়ে এই দেশকে সঠিক সমৃদ্ধভাবে সামনের নির্বাচন করার মতো এবং আমার দেশমাতৃ বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে এবং এই দেশের সমস্ত সমস্যা সমাধান করে এদেশের মানুষের কল্যাণে দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে এই দেশের মানুষের উন্নয়নের কাজে সফলতা আনতে পারে এই কামনা করতে